অজোরে বৃষ্টি হচ্ছে, প্রকৃতির মাঝে শীতলতা, বৃষ্টির শব্দের মাঝে নীরবতা, হঠাৎ জীবন নিয়ে ভাবনা, আর সেই ভাবনা থেকেই কিছু একটা পড়ার আগ্রহ। বিষয়টি আধ্যাত্মিক জগৎকে ভাবিয়ে তুলল, আর সেটা হলো কোরআনের আলোকে মানব জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিনটি শিরোনাম মানব জীবনের অত্যন্ত জরুরি তিনটি অধ্যায়। জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে মিশে থাকে এই তিন অধ্যায়ের ভাব, মর্ম ও রহস্য। অতীত থেকে মানুষ অভিজ্ঞতা অর্জন করে, ভবিষ্যতের স্বপ্ন বুকে লালন করে, এরপর সেই অভিজ্ঞতা ও স্বপ্নের সমন্বয়ে যাপন করে বর্তমান। জীবন যতদিন আছে ততদিন থাকবে এই অর্জন ও সমন্বয়ের শুভ মিলন। অতীত, বর্তমান ও ভবিষ্যতের একটা অর্থ সমাজে প্রচলিত, সবার কাছে পরিচিত। সেই অর্থের স্পষ্টতা ও প্রকাশ্যতা এতটাই দিব্য যে তার কারণে অন্য কোনো অর্থ খুব সহজে মনে আসে না। সুদূর অতীত ও সুদূর ভবিষ্যৎ এবং প্রকৃত অতীত ও প্রকৃত ভবিষ্যৎ স্মৃতিতে জাগরুক থাকে না, অথচ সফল বর্তমান যাপনের জন্য সেই অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতনতা খুব জরুরি। প্রত্যেক মানুষের সুদূর অতীত হলো তার জন্মপূর্ব অবস্থা, সুদূর ভবিষ্যৎ হলো তার মৃত্যু পরবর্তী জীবন। এই দূর অতীত ও দূর ভবিষ্যৎ সম্পর্কে জানা ও না জানায় অনেক পার্থক্য হয় দুনিয়ার জীবন যাপনে। কুরআন ও হাদিসের বক্তব্য থেকে জানা যায়, প্রতিটি মানুষ প্রথমে ছিল রূহের জগতে, এরপর মায়ের উদরে, তারপর দুনিয়াতে, এরপর দুনিয়ার এ জীবন পার করে সবাইকে যেতে হবে আখিরাতে। কবর জগৎ এবং হাসর নসরের পর জান্নাত কিংবা জাহান্নামে। রূহের জগৎ ও মায়ের উদর হলো মানব জীবনের অতীত। দুনিয়ার জীবন বর্তমান আর আখিরাতের জীবন ভবিষ্যৎ। স্বীকৃত কথা যে সফল বর্তমান যাপনের ক্ষেত্রে জীবনের প্রতিটি অতীত থেকে যথাযথ শিক্ষা গ্রহণ এবং আগত প্রতিটি ভবিষ্যৎ নিয়ে সঠিক ও সুন্দর স্বপ্ন দেখা সুদূর প্রসারী ভূমিকা পালন করে। তাই দূরদর্শী ও পরিণাম সচেতন সকলকে অতীত জীবনকে খুব গুরুত্ব দেন, ভবিষ্যৎ জীবন নিয়ে যথেষ্ট ভাবেন। পবিত্র কুরআন মাজিদে মানব জীবনের অতীত সম্পর্কে কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, মানুষকে সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিন যখন আপনার প্রতিপালক আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদেরকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজেদের সম্পর্কে সাক্ষী বানালেন। তিনি বললেন, আমি কি তোমাদের রব নই? সকলে উত্তর দিল, হ্যাঁ, অবশ্যই আমরা এই বিষয়ে সাক্ষ্য দিচ্ছি। এর স্বীকারোক্তি আমি এই জন্য নিয়েছি যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে আমরা তো এ বিষয়ে অনবহিত ছিলাম। সূরা আরাফ আয়াত 172। এটা ছিল মানব জীবনের দূর অতীতের প্রথম ধাপ।
দ্বিতীয় ধাপ হলো মায়ের উদর। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, এরপর তাকে শুক্র বিন্দু রূপে রাখি একটি সংরক্ষিত স্থানে মায়ের গর্ভে, তারপর সেই বিন্দুকে জমাট রক্তে পরিণত করি, তারপর সেই জমাট রক্তকে গোস্ত পিণ্ড বানিয়ে দেই, তারপর সেই গোস্ত পিণ্ডকে অস্থিতে রূপান্তর করি, এরপর অস্থি সমূহকে গোস্তের আচ্ছাদন লাগিয়ে দেই, তারপর তাকে অন্য এক সৃষ্টি রূপে গড়ে তুলি। বস্তুত সকল কারিগরের শ্রেষ্ঠ কারিগর আল্লাহ কত মহান। সূরা মুমিনুন আয়াত 12 থেকে 14। আল্লাহ কোরআনে আরো বলেন, হে মানুষ, যদি পুনর্জীবিত হওয়া সম্পর্কে তোমাদের কোনো সন্দেহ থাকে তবে একটু চিন্তা করো। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, তারপর শুক্র বিন্দু থেকে, তারপর জমাট রক্ত থেকে, তারপর এমন এক মাংস পিণ্ড থেকে যা কখনো পূর্ণ আকৃতি হয় এবং কখনো পূর্ণ আকৃতি হয় না। তোমাদের কাছে তোমাদের প্রকৃত অবস্থা সুস্পষ্ট রূপে ব্যক্ত করার জন্য যে তোমাদের মূল কি ছিল এবং কতদিন অতিবাহিত হওয়ার পর তোমরা মানুষ রূপে অস্তিত্ব লাভ করেছ। আর আমি যাকে ইচ্ছা এক নির্দিষ্ট সময় পর্যন্ত মাতৃগর্ভে স্থিত রাখি, তারপর তোমাদেরকে শিশুরূপে বের করি, অনন্তর তোমাদেরকে বাঁচিয়ে রাখি, যাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও। তোমাদের কতককে আগে আগেই মৃত্যু দেওয়া হয় আর কতককে ফিরিয়ে দেওয়া হয় হীনতম বয়সে, এমনকি তখন সে সব কিছু জানার পরেও কিছুই জানে না। অর্থাৎ অতিরিক্ত বৃদ্ধ অবস্থায় মানুষ শৈশবকালের মতোই বোধ বুদ্ধিহীনতার দিকে ফিরে যায়। যৌবনকালে সে যা কিছু জ্ঞান বিদ্যা অর্জন করে, বৃদ্ধকালে তার সব অথবা বেশিরভাগই ভুলে যায়। সূরা হাজ আয়াত 5। এই আয়াতে মানুষের অতীত এবং অতীত থেকে বর্তমানে আসার প্রসঙ্গকে একীভূত করে তুলে ধরা হয়েছে। সেই সাথে ইঙ্গিত করা হয়েছে প্রকৃত ভবিষ্যতের দিকে, বরং প্রকৃত ভবিষ্যৎকে স্পষ্ট করার জন্যই অতীত ও বর্তমানের বিভিন্ন অবস্থার বিবরণ দেওয়া হয়েছে। আল্লামা সাব্বির আহমদ উসমানী এই আয়াতের ব্যাখ্যা লেখেন, বস্তুত এটাই সেই বিষয় যা বুঝতে পারলে জীবন ও জগতের অনেক সত্য ও রহস্য স্পষ্ট হয়ে যাবে এবং মৃত্যুর পর যে পুনরুত্থান সম্ভব সেটা খুব সহজেই বুঝে আসবে। চারপাশের বাস্তবতা। পৃথিবীর বড় থেকে বড় ব্যক্তি ও প্রতিষ্ঠানের দিকে তাকালে দেখা যায় ব্যাপকভাবে তারা মানুষের বর্তমান নিয়ে ব্যস্ত। বর্তমান মানে পৃথিবী, বর্তমান জীবন মানে পৃথিবীর জীবন। বলা হয় এই জীবনে মানুষের মৌলিক প্রয়োজন অধিকার 5টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। তাই শ্রেণী জাতি নির্বিশেষে প্রায় সকল মানুষ এ বিষয়গুলো নিয়েই ব্যস্ত। বড় বড় দার্শনিক, বুদ্ধিজীবী
বড় বড় দল, নেতৃবৃন্দ এবং বড় বড় মিল ও কারখানা এই 5টি বিষয় নিয়ে হাজারো রকমের আয়োজন করে। তারা পুরো দুনিয়াকে কেবল এই 5টি বিষয়ের আশ্বাস ও নিশ্চয়তা দিতে চায়, সবাইকে এই বিষয়গুলোতে সচেতন রাখার চেষ্টা করে। চারপাশে একটু খেয়াল করলেই দেখা যায় কেবলমাত্র খাদ্য আর বস্ত্র উৎপাদন কিংবা প্রক্রিয়াজাতকরণের উদ্দেশ্যে কত অসংখ্য মিল কারখানা তৈরি হয়েছে, বাসস্থান তৈরির কত হাজার পদ্ধতি ও প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে, চিকিৎসা শাস্ত্রের উন্নতি ও উৎকর্ষ প্রতি যুগই আগের যুগকে ছাড়িয়ে গেছে। বাকি রইল শিক্ষা। এই শিক্ষার মূল বিষয়গুলো কি? কয়টি বিষয় দুনিয়ার আয় উপার্জন এবং খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা কেন্দ্রিক, আর কয়টি বিষয় নৈতিক, মানবিক, সভ্যতা, শিষ্টতা ও আত্মিক উন্নতি কেন্দ্রিক? অন্তত আমাদের দেশের শিক্ষা কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থা থেকে কি বোঝা যায়? জীবন ও জগতের মূল চেতনা ও প্রেরণা কি? শুধুই দুনিয়া তথা বর্তমান কেন্দ্রিক? তাহলে অতীত ও ভবিষ্যতের ফিকির কোথায়? অতীত থেকে শিক্ষা ও অভিজ্ঞতার বিষয় কোথায়? ভবিষ্যতের স্বপ্ন ও প্রস্তুতি কোথায়? নিশ্চিত আগত ভবিষ্যৎ থেকে আত্মগোপনের সুযোগ তো কারোরই নেই। কুরআন মাজিদে মানব জীবনের বর্তমান, আমাদের সারা জীবনের ব্যস্ততা যেই বর্তমানকে নিয়ে, সে সম্পর্কে কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো, পার্থিব জীবন তো কেবল খেলাধুলা, সাজসজ্জা, পারস্পরিক অহংকার প্রদর্শন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে একে অন্যের চেয়ে এগিয়ে থাকার প্রতিযোগিতা। দুনিয়ার জীবনের উপমা হলো বৃষ্টি, যা দ্বারা উদ্গত ফসল কৃষকদেরকে মুগ্ধ করে দেয়, এরপর তা তেজস্বী হয়ে ওঠে, তারপরে তুমি দেখতে পাও তা হলুদ বর্ণ হয়ে গেছে, অবশেষে তা দলিত খড়কুটা হয়ে যায়। আর আখিরাতে আছে একদিকে কঠিন শাস্তি এবং অপরদিকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। দুনিয়ার জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়। সূরা হাদীদ আয়াত 20। এই আয়াতে খুব সংক্ষেপে দুনিয়াবী জীবনের বাস্তবতা তুলে ধরা হয়েছে। দুনিয়ার প্রতি মানুষের মোহ ও আকর্ষণের বিষয়গুলো স্পষ্ট করে দেওয়া হয়েছে। লক্ষ্য করলে দেখা যায় জীবনের এক এক পর্যায়ে মানুষ এক এক বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। শৈশবে আকর্ষণ থাকে খেলাধুলার প্রতি, যৌবনের সাজসজ্জা ও সুন্দর বেশভূষার প্রতি, আর তখনই সাজ সামগ্রী ও অন্যান্য বিষয়ে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মানসিকতা তৈরি হয়। এমনকি তা নিয়ে অহমিকা দেখানোর আগ্রহ জন্মে হৃদয়ে। তারপর আসে বার্ধক্য। তখন মানুষের যাবতীয় চিন্তা ভাবনা আবর্তিত হয় সম্পদ ও সন্তানকে কেন্দ্র করে। তখনকার চেষ্টা একটাই, কিভাবে সম্পদে অন্যকে ছাড়িয়ে যাবে এবং সন্তানের দিক থেকেও অন্যের উপরে থাকবে। কিন্তু প্রতিটি স্তরে মানুষ যে জিনিসকে আগ্রহ, আকর্ষণ ও কামনার চাহিদার সর্বোচ্চ শিখরে মনে করে, পরবর্তী স্তরে সেটাই তার কাছে মূল্যহীন হয়ে যায়।
ফলে অনেক সময় মানুষ এই ভেবে হাসতে থাকে যে আমি এ কোন জিনিসকে জীবনের লক্ষ্যবস্তু বানিয়েছিলাম। অবশেষে যখন আখেরাত আসবে তখন মানুষ উপলব্ধি করবে আসলে দুনিয়ার আকর্ষণীয় সবকিছুই ছিল মূল্যহীন, প্রকৃত অর্জনীয় জিনিস তো ছিল এই আখেরাতের সুখ স্বাচ্ছন্দ্যই। আল্লাহ তাআলা কোরআনে বলেন, পার্থিব জীবনের দৃষ্টান্ত কিছুটা এরকম, যেমন আমি আকাশ থেকে পানি বর্ষণ করলাম, যার মাধ্যমে জমিনের সেই সব উদ্ভিদ নিবিড় ঘন হয়ে জন্মালো যা মানুষ ও গবাদি পশু খেয়ে থাকে। অবশেষে যখন ভূমি নিজ শোভা ধারণ করে ও নয়নাভিরাম হয়ে ওঠে এবং তার মালিকগণ মনে করে এখন তা সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন, তখন কোনো এক দিনে বা রাতে তাতে আমার নির্দেশ এসে পড়ে এবং আমি তাকে কর্তৃত ফসলের এমন শূন্য ভূমিতে পরিণত করি যেন গতকাল তার অস্তিত্বই ছিল না। এভাবেই আমি নিদর্শন সমূহ সবিস্তারে বর্ণনা করি সেই লোকদের জন্য যারা গভীরভাবে চিন্তা করে। সূরা ইউনূস আয়াত 24। দুনিয়া সম্পর্কে চিন্তা ও দৃষ্টিভঙ্গি ঠিক করার জন্য এই একটি আয়াতই কি যথেষ্ট নয়? আর যারা কেবল দুনিয়ার কামনা করে এবং দুনিয়াবী জীবনের সুখ সফলতাকে বড় করে দেখে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যারা কেবল দুনিয়ার জীবন ও তার সৌন্দর্য কামনা করে, আমি তাদেরকে দুনিয়াতেই তাদের আমলের পূর্ণ ফল দিয়ে দেব এবং এখানে তাদের প্রাপ্য কম দেওয়া হবে না। এরাই তারা যাদের জন্য আখেরাতে জাহান্নাম ছাড়া কিছুই নেই এবং যে কাজকর্ম তারা করেছিল আখেরাতে তা নিষ্ফল হয়ে যাবে, আর তারা যে আমল করেছে আখেরাতের হিসাবে তা না করারই মতো। সূরা হুদ আয়াত 15-16। আল্লাহ আরো বলেছেন, নিশ্চয়ই যারা আখেরাতে আমার সঙ্গে সাক্ষাতের আশা রাখে, নিশ্চয়ই যারা আখেরাতে আমার সঙ্গে সাক্ষাতের আশা রাখে না, পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট এবং তাতেই নিশ্চিন্ত হয়ে গেছে, এবং যারা আমার নির্দেশনাবলী সম্পর্কে উদাসীন, তাদের ঠিকানা জাহান্নাম তাদেরই কৃতকর্মের কারণে। সূরা ইউনূস আয়াত 7-8। ভবিষ্যৎ ও ভবিষ্যৎ সচেতনতা। সচেতন মানুষ মাত্রই ভবিষ্যৎ সম্পর্কে সজাগ, ভবিষ্যতের চিন্তা ও পরিকল্পনায় দূরদর্শী। ফলে মানুষ ভবিষ্যতের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বর্তমানের যে কোনো কষ্ট তারা আগ্রহ ভরে মেনে নেয়, ভাবে বর্তমানে একটু কষ্ট হলে হোক, ভবিষ্যতের সুখ নিশ্চিত করতে হবে। কিন্তু ভবিষ্যতের সংজ্ঞা কি? আজ সকালের কাছে সন্ধ্যা যেমন ভবিষ্যৎ, সন্ধ্যার কাছে তেমনি সকাল। চলমান মাসের কাছে আরেক মাস যেমন ভবিষ্যৎ, আগামী মাসের কাছে তেমনি তার পরের মাস ভবিষ্যৎ। চলমান বছরের কাছে আগামী বছর যেমন ভবিষ্যৎ, আগামী বছরের কাছে তেমনি তার পরের বছর। এমনিভাবে শৈশবের কাছে কৈশোর, তারুণ্য, যৌবন, পৌরত্ব, বার্ধক্য সবই নিকট কিংবা দূরের ভবিষ্যৎ।
এভাবেই জীবনের কাছে মৃত্যু ও মৃত্যু পরবর্তী সময়ের প্রতিটি ধাপ হলো ভবিষ্যৎ। কেউ যদি সকালবেলা কেবলই সন্ধ্যা ভবিষ্যতের কথা চিন্তা করে, পরবর্তী ভবিষ্যৎ সম্পর্কে কিছুই না ভাবে, এক মাসে না ভাবে আরেক মাসের কথা, এমনকি বর্তমান সময়ে না ভাবে আগত বছর ও আগত জীবন সম্পর্কে, সবাই তাকে নির্বোধ বলে ধারণা করে, অসচেতন, অবিবেচক ও অপরিণামদর্শী মনে করে। তাহলে যে ব্যক্তি দুনিয়ার জীবনে আখেরাত নিয়ে ভাবে না, সে কি বোকা নয়? আখেরাত কি তার ভবিষ্যৎ নয়, বরং প্রকৃত ভবিষ্যৎ নয়? কুরআন মাজিদে মানব জীবনের ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে মানুষ, নিজ প্রতিপালক এর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকো এবং সেই দিনকে ভয় করো যখন কোনো পিতা তার সন্তানের উপকারে আসবে না এবং কোনো সন্তানও তার পিতার কিছুমাত্র উপকারে আসবে না। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই ধোঁকায় ফেলতে না পারে এবং সর্বাপেক্ষা বড় প্রতারক শয়তানও যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে কিছুতেই ধোঁকা দিতে না পারে। সূরা লুকমান আয়াত 33। বর্তমানের সুখ ও সুবিধা দেখে অসচেতন লোকেরা ধোঁকায় পড়ে, অদূরদর্শী লোকেরা দ্বিধাগ্রস্ত হয়। তাই আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় সতর্ক করে দিয়েছেন যে দুনিয়া ও দুনিয়ার চাকচিক্য সব ধোঁকার সামগ্রী। এমনিভাবে জানিয়ে দিয়েছেন যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। তাই তার ধোঁকা প্রতারণা থেকেও সচেতনভাবে বেঁচে থাকতে হবে। পাশাপাশি তিনি মানুষকে আদেশ করেছেন চিরস্থায়ী সফলতা তথা জান্নাতের দিকে অগ্রসর হতে। আদেশ করেছেন ইচ্ছা অনিচ্ছায় ঘটে যাওয়া যাবতীয় ভুল ভ্রান্তি থেকে ক্ষমার দিকে ধাবিত হতে। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা অগ্রগামী হও আপন রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততা তুল্য, যা প্রস্তুত করা হয়েছে এমন লোকদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে। এটা আল্লাহর অনুগ্রহ যা তিনি যাকে চান দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। সূরা হাদীদ আয়াত 21। দুনিয়া ও আখিরাতকে একসঙ্গে তুলনা করে বলেছেন, তোমাদেরকে যা কিছুই দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ ও তার শোভামাত্র, আর যা আল্লাহর কাছে আছে তা উত্তম ও স্থায়ী। তবুও কি তোমরা বুঝবে না? সূরা কাসাস আয়াত 60। সেই সাথে পরম আশ্বাস ও সতর্কবার্তা দিয়ে আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে তার জন্য আমি তার ফসল বাড়িয়ে দেই, আর যে ব্যক্তি কেবল দুনিয়ার ফসল কামনা করে তাকে আমি তা থেকেই খানিকটা দান করি, আর আখিরাতে তার কোনো অংশ নেই। সূরা আয়াত 20। হাসরের মাঠের এক বিবরণ প্রসঙ্গে আরো কঠিনভাবে আল্লাহ বলেছেন, অতঃপর যখন মহা বিপর্যয় সংঘটিত হবে, যেদিন মানুষ তার যাবতীয় কৃতকর্ম স্মরণ করবে এবং প্রত্যেক দর্শকের সামনে জাহান্নামকে প্রকাশ করা হবে, তখন যে ব্যক্তি অবাধ্যতা করেছিল
এবং পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছিল, জাহান্নামী হবে তার ঠিকানা। আর যে ব্যক্তি নিজ প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় পোষণ করত এবং নিজেকে মন্দ চাহিদা থেকে বিরত রাখত, জান্নাতি হবে তার ঠিকানা। সূরা নাজিয়াত আয়াত 34 থেকে 41। এত পরিষ্কারভাবে জীবনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ ও প্রত্যেকটির প্রকৃত অবস্থা তুলে ধরা হয়েছে যে কোথাও কোনো দ্ব্যর্থবোধকতা নেই, সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। পাশাপাশি প্রত্যেকটির পরিণাম ও প্রকৃত পরিণতি তুলে ধরা হয়েছে, যার পরে কোনোভাবেই এগুলোকে অবজ্ঞা অবহেলা করার সুযোগ নেই। না, দুনিয়ার জীবনকেও অবহেলা করতে বলা হয়নি, দুনিয়ার জীবনকে অগুরুত্বপূর্ণ বলা হয়নি। বলা হয়েছে কেবলই দুনিয়া নিয়ে ব্যস্ত না হতে এবং দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য না দিতে, কারণ দুনিয়াতে মানুষকে পাঠানোই হয়েছে আখিরাতের জন্য, আখিরাতের সফলতার অভিমুখে জীবনকে পরিচালিত করার জন্য। সুতরাং প্রাধান্য দিতে হলে আখিরাত কি দিতে হবে, তুলনা করতে হলে ভবিষ্যৎ কি গুরুত্ব দিতে হবে বেশি, সেটাই হবে সচেতনতা ও দূরদর্শিতা। কুরআনে মাজিদে আল্লাহ বলেছেন, কিন্তু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত বেশি উৎকৃষ্ট ও বেশি স্থায়ী। নিশ্চয়ই একথা পূর্ববর্তী আসমানী গ্রন্থসমূহে লিপিবদ্ধ আছে। ইব্রাহিম ও মুসার গ্রন্থসমূহে সূরা আলা আয়াত 16 থেকে 19। আমাদের উচিত নিয়মিত এই বিষয়গুলো হৃদয়ে জাগরুক রাখা, সচেতনভাবে ভবিষ্যতের পূর্ণ প্রস্তুতি নেওয়া, সৎ কর্মশীল হওয়া, উত্তম আমল ও উন্নত আখলাকের অধিকারী হওয়া, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম মানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যত্নের সাথে পালন করা। এভাবে জীবন নির্মাণ করলে দুনিয়ার জীবন যেমন সুখ ও স্বাচ্ছন্দ্যের হবে, আখিরাতের জীবনও হবে স্থায়ী সফলতার চির সুখময়। জীবনের বর্তমান ও ভবিষ্যৎ প্রকৃত অর্থেই সাফল্যমণ্ডিত হবে, সার্থক হবে অতীত ও অতীতের শিক্ষা। এতক্ষণ ধরে আলোচ্য বিষয়ের সারসংক্ষেপ হলো, কুরআন অনুসারে মানব জীবন শুরু হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, যার মধ্যে দুনিয়ার জীবনে আল্লাহর নির্দেশনা অনুসরণ করা ও পরকালের মুক্তি লাভ করা প্রধান উদ্দেশ্য। জীবন শুরু হয় পানি ও মাটি থেকে এবং এর বিভিন্ন পর্যায় রয়েছে। মাতৃগর্ভে, পৃথিবীতে, কবরস্থ জীবন এবং পরকালের অনন্ত জীবন, জান্নাত বা জাহান্নাম, যার চূড়ান্ত পরিণতি নির্ভর করে কর্মের উপর। জীবনের উদ্দেশ্য ও গুরুত্ব। উদ্দেশ্য, আল্লাহ মানবজাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং তার নির্দেশনা কুরআন মেনে চলার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের শান্তি ও মুক্তি লাভের পথ দেখিয়েছেন। সূচনা, জীবন শুরু হয়েছে পানি থেকে, যা থেকে সব জীবের উৎপত্তি, এবং মানবজাতিকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। জীবনের পর্যায়সমূহ। আত্মার জগৎ, পূর্ব জীবনের একটি পর্যায় যেখানে আত্মারা বিদ্যমান ছিল। মাতৃগর্ভের জীবন, মাতৃগর্ভে ভ্রূণের বিকাশ ও অস্তিত্বের পর্যায়। পৃথিবীর জীবন,
এই দুনিয়ার জীবন যেখানে মানুষ আল্লাহর পরীক্ষা ও ইবাদত করার সুযোগ পায়, কবরস্থ জীবন মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত কবরস্থ জীবনের পর্যায়, পরকাল, পুনরুত্থানের পর চূড়ান্ত জীবন যেখানে কর্মফলের ভিত্তিতে অনন্ত জীবন, জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হয়। জীবনের পবিত্রতা ও গুরুত্ব। কুরআন অনুসারে মানব জীবন অত্যন্ত মূল্যবান এবং পবিত্র। একটি জীবন রক্ষা করা মানে সমস্ত মানব জাতিকে রক্ষা করা, এবং একটি জীবন নষ্ট করা মানে সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান। জীবনের নির্দেশনা। কুরআন ব্যক্তিগত, সামাজিক, নৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সকল ক্ষেত্রে নির্দেশনা প্রদান করে। আল্লাহর নির্দেশনা অনুসরণ করে এবং তার ইবাদত করার মাধ্যমে দুনিয়া ও আখিরাতের মুক্তি লাভ করা যায়। সকল ধর্মের মূল কথা হলো নৈতিকতা ও মানবিক মূল্যবোধের অনুশীলন, যা মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে তোলে এবং জীবনের অর্থ প্রদান করে। যদিও ধর্মভেদে এর প্রকাশ ভিন্ন হতে পারে, তবে সাধারণত সকল ধর্মই পরোপকার, ভালোবাসা, সততা এবং আত্মনিয়ন্ত্রণের মতো নৈতিক গুণাবলীর উপর জোর দেয়। মুসলিম অমুসলিম সবার ক্ষেত্রে ইসলাম শান্তি, সাম্য ও সহানুভূতির নির্দেশ প্রদান করে। ধর্মে ভেদাভেদ থাকলেও আচার আচরণ, চলাফেরা, বিচার সালিশে ইনসাফের পরেই চলার নির্দেশ দেয় ইসলাম। কারো ব্যাপারে কোনো পক্ষপাতের স্থান নেই ইসলামে। এমনিভাবে এক ধর্মকে অন্য ধর্মের উপর জোরপূর্বক কোনো বিধান চাপিয়ে দেওয়াকেও ইসলাম অপছন্দ করে। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, ধর্ম ইসলাম গ্রহণে কাউকে বাধ্য করা হবে না। মানুষ হিসাবে মানুষকে সম্মান করা। অতএব হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মের অনুসারী হোক না কেন, মানুষ হিসাবে সবাই সম্মানিত। এই জন্য ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির লাশের প্রতিও সম্মান প্রদর্শন করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সম্পর্কে বলেছেন, আর আমি অবশ্যই আদম সন্তানকে সম্মানিত করেছি। সূরা ইসরা আয়াত ৭০। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে এক ইহুদির লাশ অতিক্রম করছিল। তখন তিনি দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করলেন, এটা তো একজন ইহুদির লাশ, আপনি কেন দাঁড়াচ্ছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, এটা কি একটা মানুষের লাশ নয়? ভিন্ন ধর্মাবলম্বীদের গালি না দেওয়া। ইসলাম এমন একটি মহান ধর্ম যে ভিন্ন ধর্মাবলম্বীদের গালি দিতেও নিষেধ করেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে বলেছেন, আর তোমরা তাদের প্রতিমাগুলোকে গালি দিও না, ফলে না জেনে তারাও আল্লাহকে গালি দেবে। ইসলাম ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি ধর্ম পালনে তাদের কখনো বাধাগ্রস্ত করে না। যেমন একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি কাফেলাকে দাওয়াতের উদ্দেশ্যে প্রেরণ করে বললেন, তোমাদের পথিমধ্যে অমুক ধর্মের অনুসারীদের উপাসনালয় পড়বে,